নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, হঠাৎ করে যদি মিষ্টির ক্রেভিং হয়, মিষ্টি খেতে ইচ্ছা হয়, তাহলে আপনি যে মিষ্টিটা সবথেকে সহজে বানিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে এই মিল্ক পেড়া। এর মধ্যে আপনার বাড়িতে যদি শুধু একটু দুধ আর একটু চিনি থাকে তাহলেই আপনি এটা করতে পারবেন। আর আমার জানা আছে আমাদের সকলের বাড়িতেই এই দুটো উপকরণ থাকে। খুব সহজেই এত সুন্দর পেড়া, আর একদম দুধ চিনি ছাড়া কিছুই এতে লাগে না। হ্যাঁ, লাগে আপনার হাতের জাদু আর একটু আপনার সময়। একটু এরকমভাবে তৈরি করব আমরা, চলুন দেখে নিই। কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন একটু জল দিয়ে চারিদিকে নাড়িয়ে নেব। তারপরে 1 লিটার ফুল ফ্যাট মিল্ককে আমি এখানে কমিয়ে হাফ লিটারেরও একটু কমিয়ে নিয়ে এসেছি। আর বেশ অনেকটা লাচ্ছা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটার ছাঁকবার দরকার নেই বা মিক্সিতে বাটবারও দরকার নেই, এই রকমভাবেই আমরা তৈরি করব। আর হাই ফ্লেমে এটা কিন্তু রান্না করতে হবে। কখনোই আপনার এই হাতা বা খুন্তি যেটা দিয়ে আপনি নাড়াচাড়া করছেন, স্প্যাচুলাটা, সেটা কখনোই বন্ধ করা চলবে না। হাই ফ্লেমে রান্না না করলে তলায় কিন্তু লেগে যাবে আর এই রকম ফুলে ফুলে উঠবে, আর আপনাকে বারবার স্ক্র্যাচ করে করে এটাকে মিশিয়ে নিতে হবে। তাই আপনি এমন একটা পাত্র নিন যাতে করে এই পরিমাণ দুধটা আপনার অনায়াসে চলে আসে। তো আমি এটা কিভাবে কমিয়েছি, এইভাবে কমায়নি, আমি ঢিমে আছে এটাকে রিডিউস করে নিয়েছি। তো রোজকার দুধ এরকমভাবে জমিয়ে আমি এখানে মোটামুটি এরকমভাবে তৈরি করে নিয়েছি। চিনি দিলাম, এখানে বেশি চিনি লাগে না, 5 চা চামচ দিলাম চিনি। এখানে ছোট এলাচের পাউডার গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনি এটা এই পছন্দ না করলে অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, আপনি কেশর দিতে পারেন, গোলাপ জলও দিতে পারেন। তো এই রকমভাবে আমরা রিডিউস করতে করতে দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে। চিনি দেওয়ার পর একটু চিনিটা গলে গিয়ে জল জল হলেও আবার কিন্তু ঘন হতে শুরু করেছে। এটা কতটা ঘন হবে, ঠিক আটা মাখার ডো যেমন হয় না, ঠিক সেই রকম কিন্তু ঘনটা হয়ে যাবে, একদম ডোয়ের মতন ফর্ম হয়ে যাবে। হ্যাঁ, এইরকম তরল পদার্থ আপনার চোখের নিমেষেই কিন্তু এইরকম স্ট্রাকচার নিয়ে নেবে। তো এটা একটু ধৈর্য ধরে নাড়তে হবে, আর একদম নাড়ানোটা থামানো যাবে না, তাহলেই লেগে যাবে। একটা পাশের ওভেনে কাজ করতে গিয়ে একটুখানি থামিয়েছিলাম, দেখুন পাশটা একটুখানি হাতটা একটু লেগে গেছে, কিন্তু এতে করে পোড়া গন্ধ আসেনি, এটাই যা রক্ষে। আমি ওই জায়গাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে এখানে নাড়াচাড়া করতে করতে দেখুন কি স্ট্রাকচারটা এসছে, একদম পুরো ক্রিমি এরকম সলিড একটা স্ট্রাকচারে এটা চলে আসবে। তবে এই প্রসেসটাকে আরও একটুখানি তাড়াতাড়ি করবার জন্য আপনি ইচ্ছা করলে এখানে 1 কাপ মতন মিল্ক পাউডার ভালো করে আগে গুলে নিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে নিতে পারেন। তো এখানে একটু ঘি ব্রাশ করে নেবেন। ঘি শুধুমাত্র এখানে এটা থালা থেকে ছাড়াতে সাহায্য করবে তাই নয়, ঘি কিন্তু প্রিজারভেটিভ হিসাবেও কাজ করবে। এখানে এই ঘি যদি একটুখানি ব্রাশ করে নেন বা সামান্য একটু হাফ চামচ ঘি যদি এই মিক্সারটার মধ্যে মাখিয়ে নেন, তাহলে পারে এটা আরও অনেক দিন অবধি বাইরেই আপনি রেখে খেতে পারবেন। তবে বাইরে বেশি দিন রেখে খাওয়া যাবে না, কারণ বাড়ির লোক এত পছন্দ করবে নিমেষেই শেষ হয়ে যাবে, আমার ক্ষেত্রে যেমনটা ঘটেছিল। খুব তাড়াতাড়ি আপনার মনে হচ্ছে যে এক্ষুনি আপনি কিছু একটা মিষ্টি বানাবেন, তাহলে এই মিষ্টিটা একদম ছানাও বানাতে হয় না, শুধুমাত্র দুধকে রিডিউস করে একটু চিনি দিয়ে দিলেই এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতে কীরকম বলুন তো, আপনি যদি হরিদ্বার, বেনারস বা দেরাদুন বা আপনি যদি বৈদ্যনাথ ধাম এই সমস্ত জায়গায় গেছেন, সেখানে যে প্যাঁড়াটা পাওয়া যায় স্পেশালি, ঠিক সেই রকম প্যাঁড়ার টেস্ট আপনি পাবেন। তো আমি এই জায়গাগুলোয় গেছি, আর এই জায়গাগুলোর প্যাঁড়ার স্বাদের মতোই কিন্তু আমার এটা লেগেছে, এবং সত্যি বলছি এরকমই খেতে লাগবে। এটা একটু বেশি নরম থাকবে যখন আপনি এটা তৈরি করবেন, একটু ঠান্ডা হলে তবেই কিন্তু এটাতে হাত দেবেন। আর খুব বেশি আবার ঠান্ডা হয়ে গেল আপনার হাতে ছোঁয়া যাবে এরকম গরম এটা নিয়ে এটাকে কিন্তু মাখাতে হবে, হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখানে এই গোল্লাগুলো পাকাতে হবে প্যাঁড়াটার। আর বারবার করে যদি হাতে চটচটে হয়ে যায় তাতে ভয় পাবার কিছু নেই, আপনি হাতটা পরিষ্কার করে নিয়ে আবার একটু ঘি ব্রাশ করে নিয়ে এটার গোল্লা পাকাবেন। আর একটু যদি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা একদম আর চটচট করছে না। একটা 4-5 ঘন্টা কিংবা 6-7 ঘন্টা যদি আপনি রেখে দেন এটাকে এরকম কোটোয় ভরে, তাহলে দেখবেন আর এটা চটচট করবে না, একদম দোকানের প্যাঁড়ার মতনই স্ট্রাকচার এবং খেতেও লাগবে। আচ্ছা, আমি এখানে একটু সাজানোর জন্য আর খেতে ভালো লাগবে, মুখে পড়লে ভালো লাগবে বলে আমি না চিরঞ্জি দিচ্ছি এখানে। তো আপনি যে কোনো বাদাম যা পছন্দ করছেন তাই আপনি দিতে পারেন। তো এই প্যাঁড়াটা বিভিন্ন পুজোয় আমরা নিবেদন করে থাকি, তো বিভিন্ন পুজোয় কিন্তু এই প্যাঁড়াটা ঠাকুরকে নিবেদন করা যায়, তাই আপনি গৃহদেবতাকেও কিন্তু এটা বানিয়ে নিবেদন করতে পারেন। অবশ্যই আমাকে বলবেন যে কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে, যদি মনে হচ্ছে এই রেসিপিটা আপনার জন্য খুব হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ।